383 এই যে বিসি, বিসি তো ব্যাক ক্যালকুলেশন হয় তোমরা জানোই। তো এই টাইমে বা এই যে বুদ্ধা আর মহাবীরের যে টাইম লাইন, এগুলোই হচ্ছে মহাজনপদের টাইম লাইন। ঠিক আছে, তাহলে মহাজনপদ যবে চালু হয়েছিল, এখানে বার্থ অফ বুদ্ধা 563, বার্থ অফ মহাবীর 599, তাহলে ইটস অ্যাপ্রক্সিমেটলি 600। ঠিক আছে, 600। ডান এভরিওয়ান। ব্রেনে যেই মুহূর্তে চাপ পড়বে আমাকে বলবে, আমি প্যাটার্ন চেঞ্জ করে দেবো, মানে অন্য কোনো পড়াতে যাব। আমার আমার এটা দরকার। ঠিক আছে, সেঞ্চুরির ব্যাপারটা মানে হচ্ছে 1 থেকে 99 মানে 100, মানে ফার্স্ট সেঞ্চুরি 1 থেকে 99 এর পার্ট। তারপরে সেকেন্ড সেঞ্চুরি, তাহলে আমার কত থেকে পার্ট হবে, 101 থেকে 199, এরকম হিসাব। ঠিক আছে, থার্ড সেঞ্চুরি 201 থেকে 299 ব্যাকে হয়। ওকে, তাহলে আমি কি বললাম, মহাজনপদের টাইম লাইন কত, 600। ঠিক আছে, যেটুকু পড়তে বলছি সেটুকুই পড়বে, বাদ বাকিগুলি পড়বে না, বিকজ নোটটাতে পুরো কমপ্লিট রয়েছে। বাট সব তো আর ইম্পর্টেন্ট নয়, যেটুকু দাঁড়াচ্ছে সেটুকুই পড়বে। আচ্ছা, এবার এখানে হচ্ছে গিয়ে 563, 599, আর এটি হয়ে গেল 600। এবং এরই মাঝখানে আমার চলে আসবে হারিয়াঙ্কা ডাইনেস্টি। ঠিক আছে, হারিয়াঙ্কা ডাইনেস্টির সবচেয়ে প্রবাবল কোশ্চেন, এখানে তিনজনকে নিয়েই খুব একটা দেয় না, বাট সবার মধ্যে থেকে সবচেয়ে বেশি দেয় উদয়নকে নিয়ে, বিকজ পাটলিপুত্র ফরমেশন ওনার টাইমে হয়েছে। ঠিক আছে, উদয়নকে দিয়ে থাকে। তো উদয়নের কাছে পৌঁছানোর আগে আমি আরেকবার যদি এখানে বলি, 563, 599, 483, এখানে কত লিখবো মহাবীর বালাটা, 527। ওদিকে কত লিখবো, 483, 383, 250, আর 72 এডি। ঠিক, আর ওখানে কত বললাম, কত বললাম, 300 আর 521, 300 আর 521। আচ্ছা,